ফোকাস এই কারণে যে আমাদের পুরা ব্যাংকিং সিস্টেমের মধ্যে আমাদের একটা অবস্থান ধরে রাখা, কারণ হচ্ছে আপনারা যে ডিপোজিটটা কালেক্ট করেন এটা কিন্তু আমরা কোথাও না কোথাও এটা ইনভেস্ট করতে পারি। এটা আমাদের ইনভেস্টমেন্টের অপরচুনিটি আছে লোনস এন্ড অ্যাডভান্স এবং এর সাথে সাথে ট্রেজারি বিল ফান্ডে। ক্ষেত্রে হয়তো রিটার্নটা একটু কম থাকে, তারপরও এখন রিটার্নটা কিন্তু আমার কস্ট অফ ফান্ডের অনেক উপরে, সো দ্যাট আমি সবসময় একটা মার্জিন গেইন করতে পারি। তো সেজন্য আপনারা যদি ডিপোজিট, তো এইবার আমার তো একটু সন্দেহ যে উনি ফান্ড ডাইভার্ট করছে কিনা। না না, এটা কেন আমি বলি, আমরা তো এগুলো সব, এখানে কি কি লোন আছে? একটা মৎস্য খামারের উপর আছে। না মানে লোনগুলো কি নেচার কি? একটা মৎস্য চাষ, কন্টিনিউয়াস লোন। শহর থেকে বাইরে এয়ারপোর্টের কাছাকাছি একটা জায়গা, এখানে ব্রাকের একটা রিসোর্টের মতো সুন্দর একটা আয়োজন, অনেক খোলামেলা। এই যে বাইরে এখানে আবার অতিথি লেখা, সামনে সুন্দর ডেকোরেশন। আমি 3 তলা থেকে বলছি, 2 তলায় আবার বারান্দার এক্সটেনশন দেখতে পাচ্ছি, গাছপালা দেওয়া, সুন্দর গেট, তারপরে কনফারেন্স রুম, নামাজের জায়গা, সব অনেক সুন্দর করে করেছে। এখানে বাইরে বসার পাশে কিছু রুম আছে, লিফট, ফায়ার এক্সটিংগুইশার, সেফ ড্রিঙ্কিং ওয়াটার। এই যে রুমের, আচ্ছা এই যে এখানে আছি, এই যে লক, গরম পানির সুইচ। গরম পানির সুইচ কেন দিয়ে গেছে আমি তো এখন ব্যবহার করবো না, এটা অফ করে দিই। বেডের ভিতর বাথরুমটাও সুন্দর করেছে, এই যে বোল স্টাইলের, এটা কমোড সিস্টেম, টাওয়েল আছে, গ্লাস, ছাদের উপরে কাপড় নাড়া যাবে। ওই যে স্নানের শাওয়ারটাও সুন্দরভাবে আছে, এমন একটা জায়গায় যেন দেখতে ভালো লাগছে। এখানে একটু বসার অ্যারেঞ্জমেন্ট, কারেন্ট যদি চার্জ দিতে চাই, মশার কয়েল, একটা টেবিল, স্যান্ডেল সহ পানি গরমের ব্যবস্থাও আছে, টিভি আছে, এখানে সাজানো সুন্দর, চা খেতে চাইলে সেলফ সার্ভিস, বেড, এর বাইরে পিছন দিকটা একদম গ্রাম বাংলার মুখ, যে বাংলার মুখ দেখার জন্য আমি সবসময় ব্যস্ত থাকি, সেই মুখ, অনন্য একটা সৌন্দর্য। এই পাখিগুলোর মধ্যে বোধহয় অধিকাংশই শালিক, না শালিকের বাইরেও আমি কালো আর কি যেন পাখি দেখলাম। উড়ে এসে বসাটা দেখতে পেলাম না, না প্রচুর পাখি। গাছের পাতার ফাঁকে এভাবে দেখতে পাচ্ছি না, পাতা নড়া দেখে বুঝতে পারছি ওদের সংখ্যা অনেক, দুর্দান্ত। এই যে ঝাঁকে ঝাঁকে আসছে পাখা।
পাখায় একটু, দুই পাখাতেই সাদা সাদা ভাব, আর মেটে রঙের পাখি, গাং শালিকের মতো অনেকটা কি, অনেকখানি। আরেকটা ধরনের শালিক আছে, আরো 2 পদের শালিক আছে আমার দেশে। ওই শালিকগুলো আকারে একটু বড়, পুরোটাই মেটে রঙের, পাখা এবং পালক সব। আর এখন আরেকটা পাখি আছে কালো শালিক, অনেকটা ময়নার মতো লাগে, ময়না পাখির মতো লাগে। এরা বোধহয় এই সময় কি দুষ্টুমি করে, একজন বসে সেখানে আরেকজন যে ধাক্কা দেয়, সে ওখান থেকে আরেকজন উড়ে যায় আর এক জায়গায় গিয়ে বসে। সারাদিনের ঘোরাফেরা শেষে, খাওয়া দাওয়া শেষে ওরা এরকম নিরাপদ কোনো আশ্রয় চায়। আগে পাখিগুলোর আরো সুন্দর সুন্দর বাসা করা তাদের সুযোগ ছিল। অনেক পাখির একটা একটা গাছে নিজেদের মতো বাসা বাঁধানো থাকতো, নিজেরা বাসা বেঁধে থাকতো। আর এখন এত পাখি যে এদের বাসা বাঁধার মতো সুযোগ নেই, গাছের ডালেই রাত কাটাবে। কিন্তু এদের ডিম পাড়ার সময় হলে কি করে, নিশ্চয়ই কোথাও না কোথাও বাসা বাঁধে। কিন্তু আমি গাছে বাসা দেখতে পাচ্ছি না। এই যে পিছনটা, মশাও আছে অনেক, মশার অত্যাচার ভোগ করা লাগবে হয়তো। পাখির কিচিরমিচির, যা আমাদের কাছে এখন গানের মতোই মনে হয়, সেটা শোনানোর জন্য আবার ভিডিওটা অন করলাম। ওরা কতক্ষণ পর্যন্ত এরকম করবে জানি না। এরকম এখন বাজে 5:30। সন্ধ্যা উতরে গেলে তারার বোধহয় আরও কিছুক্ষণ এমনই দুষ্টুমি করবে, চঞ্চলতা করবে। ভিতরে একটা কোনো মাঠ আছে, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। কতটা দেখা যাচ্ছে সন্ধ্যার আলোতে কি জানি। সন্ধ্যার আলো এখানে সত্যি সত্যি সন্ধ্যা দেখা যায়, আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে অগ্নিবীণা গেস্ট হাউস। আর এই পাশেরটা হচ্ছে 1, 2, 3 তলা। দোলনায় বসলাম, কিন্তু দেখতে পাচ্ছেন কি কে?
নিজে নিজে দোল খাচ্ছি, নিজে নিজে ছবি তুলছি। ব্র্যাকের সামনের যে চায়ের উন্মুক্ত অংশ, সেখানে বসেছি। এটার উপরে অংশটা এরকম, যেখানে ওদের খাবারের ব্যবস্থা ছিল হয়তো বা। হল রুম নাম্বার 1। এখান থেকে এখানে বেশ কিছু গাছ লাগানো, সাজিয়ে রাখা, রং করা। এটার পাশেই পদ্মর আগ। এটা কি থাকার জায়গা হয়তো বা। গাড়ি ছুটে চলার আলো দেখা যাচ্ছে ওপাশে।